আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদ চলে গেল, তাই এখন আমি আজকে একটু চাপিলা মাছ রান্না করব। আমের ঝোল, আম দিয়ে রান্না করব। এখন নতুন আম, তাই আমের ঝোল দিয়ে আম দিয়ে ঝোল রান্না করব। এখানে কিছুটা চাপিলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম, এখানে একটা আম পুরোটাই নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, শুধু পেঁয়াজ আর আম দিয়ে রান্না করব। এখন একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তেলে মজিয়ে নিব। দেখুন, পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে কিন্তু আমি আদা আর রসুন বাটাটা দিব না, কারণ আদা আর রসুন বাটাটা আমরা চাপটা মাছে দিই না, খুব কম দেই। যদিও দেই, হয়তো বা মাঝে মধ্যে অন্য কিছু দিয়ে রান্না করলে একটু দিই। হলুদটা দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো, একটু ঝালটাও কম দিই। চাপিলা মাছের একটু ঝালের পরিমাণটা কম খায়। আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো আর একটু দিয়ে দিব। এখন একটু এটা পেঁয়াজ আর ঝালের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দেবে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উঠে গেছে। এখন আমি এখানে পুকুরের মাছগুলো বিছিয়ে দিব এক এক করে। দেখুন, মাছগুলো বিছিয়ে দিয়েছি। এখন আমি একটু এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, তাই এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি পরে এই মাছটাও উল্টিয়ে দিব। দেখুন, মাছটা কিন্তু ওই পিঠটা একটু হয়েছে, তাই আমি আলতোভাবে মাছটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আমি পানিটা দিয়ে দিব। দেখুন, সবগুলো মাছ খুব আলতোভাবে উল্টিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। দেখুন, আমি যেহেতু ঝোল রান্না করব, তাই একটু ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। দেখুন, একটু ঝোলের পরিমাণ বেশি দেওয়া হয়েছে, কারণ এটা একটু ঝোলে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিব এখন আমগুলো সবগুলোই দিয়ে দিলাম। দেবো কটা কাঁচামরিচটা একটু কেটে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখে দেব। দেখুন, ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি আর ঝোলটা শুকাবো না, কারণ এই ঝোলটা দিয়েই খেতে খুব ভালো লাগে। দেখুন, আমটাও কিন্তু হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু একটু টক হালকা টক হবে। আর আমটা দিয়ে মেখে খেলে টক বেশি লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।